আজ ঈশ্বরের বাক্য আলোচনা বাক্যের বিষয় হলো যে আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত আছি? আমরা কি প্রত্যেকে মৃত্যুর জন্য প্রস্তুত আছি? মৃত্যু আমাদের প্রত্যেকের জীবনে হবে, তাই তো? আমরা প্রত্যেকে জানি তো আমাদের জীবনে মৃত্যু অবশ্যই আসবে একটা সময়। তাই রোমিও 5 অধ্যায় 12 পদের বাক্য কি বলে? একটি মানুষের মধ্য দিয়ে পাপ জগতে এসেছিল ও সেই পাপের মধ্য দিয়ে মৃত্যুও এসেছিল। তাহলে কি বলছে? একটি মানুষের মধ্য দিয়ে পাপ জগতে এসেছিল। তাহলে কিন্তু প্রথমে পাপ ছিল না, একটা মানুষের মধ্য দিয়ে এই জগতে পাপ এসেছিল। আর সব মানুষ পাপ করেছে বলে এইভাবে সকলের কাছেই মৃত্যু উপস্থিত হয়েছে। তাহলে একটি মানুষের মধ্যে পাপ এসেছিল আর সেই পাপের মধ্য দিয়েই কিন্তু মৃত্যুও এসেছিল। তাহলে একটি মানুষের মধ্য দিয়ে পাপ এলো আর পাপের মধ্য দিয়ে মৃত্যু এলো। তাহলে সে পাপ করলো, আগে কিন্তু মৃত্যু ছিল না। যেই মানুষ পাপ করলো আর তখনই কিন্তু মৃত্যু প্রবেশ করলো, কারণ মৃত্যুর কোনো ক্ষমতা ছিল না। যখনই মানুষ পাপ করলো, সেই ঈশ্বরের কথার অবাধ্য হলো, আর তখনই কিন্তু পাপের শক্তি ফিরে পেল। পাপের শক্তি ছিল না, পাপ শক্তিহীন ছিল, কিন্তু মৃত্যু শক্তিহীন ছিল। মৃত্যুর কোনো শক্তি ছিল না। যেই মানুষ পাপ করলো আর তখনই মৃত্যুর শক্তি ফিরে পেল। মৃত্যু শক্তি ফিরে পেল পাপের কারণে। তাই এখানে বলছে পাপের মধ্য দিয়ে মৃত্যু এসেছিল আর সব মানুষ কিন্তু পাপ করেছে বলে এইভাবে সকলের কাছেই মৃত্যু উপস্থিত হলো। তাহলে একটা মানুষের মধ্য দিয়ে যখন পৃথিবীতে এত মানুষ, আর সেই একটা মানুষের পাপের জন্য আজ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ পাপী, আর পাপের কারণেই কিন্তু আজ প্রত্যেকের কাছেই মৃত্যু উপস্থিত হয়েছে। বলছে সকলের কাছেই মৃত্যু উপস্থিত হয়েছে। তাহলে সকলকেই কিন্তু মৃত্যুবরণ করতেই হবে, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু আছে, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যু আছে। সে একজন রাজা হোক, সে একজন ভিখারি হোক, সে একজন গরিব হোক, সে একজন প্রধানমন্ত্রী হোক, প্রত্যেকের জীবনে মৃত্যু আছে। প্রত্যেককে একটা সময় মৃত্যুবরণ করতেই হবে। তাই উপদেশক 12 অধ্যায় 7 পদে বাক্য কি বলে? কে একজন পাঠ করো। পদে প্রভু বাক্য বলছে, মাটি মাটিতেই ফিরে যাবে, আর যে আত্মা ঈশ্বর দিয়েছেন সেই আত্মা তার কাছেই ফিরে আসবে। আমেন, হালেলুয়া। তাহলে উপদেশক 12 অধ্যায় 7 পদ। মাটি মাটিতেই কিন্তু ফিরে যাবে আর ঈশ্বরের আত্মা ঈশ্বরের কাছে ফিরে যাবে। তাহলে মাটিটা কি? মাটিটা হলো এই দেহ, এই দেহটা হলো মাটি। মাটিটা মাটিতেই মিশে যাবে। এই দেহ মাটি, আর এই মাটিকে কি করা হবে? হয়তো বা কবরে, নয়তো বা আগুনে পুড়িয়ে, যেভাবে হোক এই দেহ কিন্তু মাটিতেই মিশে যাবে। সে পুড়িয়ে ছাই করে দিলেও সেই ছাইটা মাটির সাথে মিশে যাবে, বা কবরের তলায় দিলেও সেও মাটিতে মিশে যাবে। যে কোনো ভাবে এই মাটির দেহ মাটিতেই মিশে যাবে। আদি পুস্তক 3 অধ্যায় 19 পদের বাক্য। যে মাটি থেকে আমাকে তৈরি করা হয়েছিল, সেই মাটিতে ফিরে না যাওয়া পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আমাকে খেতে হবে। আমার এই ধুলার দেহ ধুলাতেই ফিরে যাবে। আদি পুস্তক 3 অধ্যায় 19 পদের বাক্য কিন্তু সেই একই কথা বলছে, যে মাটি থেকে তুমি এসেছিলে, সেই মাটিতেই কিন্তু ফিরে যাবে। যে মাটি দিয়ে তৈরি করা হয়েছিল সেই মাটিতেই কিন্তু আমাদেরকে ফিরে যেতে হবে। তাহলে আজকে আমাদের এই দেহর কোনো দাম নেই। এই দেহটা মাটির দেহ, এই মাটিতে একটা সময় মিশে যেতে হবে। সেটা ঈশ্বর সময় নির্ধারিত করে রেখেছে।
ঈশ্বরের মনোনীত সময়ে তিনি কিন্তু দেখে নেবেন। তাই তার জন্য আমাদের কি করতে হবে? প্রস্তুত হতে হবে, প্রস্তুতি নিতে হবে যে আমাদের তো এই মাটির দেহ মাটিতেই মিশে যাবে, কিন্তু ঈশ্বরের আত্মা ঈশ্বরের কাছে ফিরে যাবে তো? ঈশ্বরের আত্মা ঈশ্বরের কাছে ফিরে যাবে তো? তার জন্য আমাদের কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। তাই যদি আমরা দেখি যে স্কেল 3 অধ্যায় 18 পদ, অধ্যায় 18 পদে বলছে, আমি যখন একজন দুষ্ট লোককে বলি তুমি নিশ্চয়ই মরবে, তখন তুমি যদি তাকে সাবধান না করো কিংবা তার প্রাণ বাঁচাতে মন্দ পথ থেকে ফিরবার জন্য কিছু না বলো, তবে সেই দুষ্ট লোক তার পাপের জন্য মরবে, কিন্তু তার মৃত্যুর জন্য আমি তোমাকে দায়ী করব। আমেন, হালেলুয়া। হালেলুয়া। তাহলে একজন যে দুষ্ট লোক, যে অন্যায়কারী, যে মন্দ কাজ করে, সে তো তার পাপের জন্য মৃত্যুবরণ করবে। কিন্তু আমরা যদি তার কাছে পাপ থেকে মন ফিরাবার কথা না বলি, তাহলে কিন্তু সেই দায়েতে আমাদেরও মৃত্যু হবে। বলছে সেই দুষ্ট লোক তো তার দুষ্ট কাজের জন্য মরবে, কিন্তু যদি তুমি তাকে পাপ থেকে মন ফিরাবার কথা না বলো, তাহলে কিন্তু তার পাপের দায়ী তুমি হবে, তার মৃত্যুর দায়ী তুমি হবে। আজকে সেই মানুষটা যে মারা যাবে আর তার মৃত্যুর জন্য দায়ী কিন্তু আমরা যদি না বলি, তাহলে আমরা হব। তাহলে আজকে ঈশ্বরের বাক্য, তিনি বাক্যে কি বলছে? আমাদের আশেপাশে, আমাদের পাড়া প্রতিবেশী যেখানেই হোক না কেন, আমাদের এই বাক্যকে প্রচার করতেই হবে। এই বাক্য আমাদের প্রচার করতে হবে। কি প্রচার করতে হবে? প্রভু যিশু তিনি কি বলছেন তার বাক্যেতে? তিনি তার বাক্যেতে কি বলছেন? যে যদি দেখি আমরা যোহন 3 অধ্যায় 16 পদে, যোহন 3 অধ্যায় 16 পদের বাক্য কি বলছে? এমন প্রেম করিলেন যে তার আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেহ বিশ্বাস করে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুয়া। তাহলে এই পুত্রের উপরে যে কেউ বিশ্বাস করে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়, এই সুখবর, এই সুন্দর সুখবরটা আমরা যেন তার কাছে পৌঁছে দিতে পারি, আমরা যেন তার কাছে পৌঁছে দিতে পারি। রোমিও 10 অধ্যায় 17 পদে, প্রভুর বাক্য বলছে, তাহলে দেখা যায় ঈশ্বরের বাক্য শুনবার ফলেই বিশ্বাস আসে, আর খ্রিস্টের বিষয় প্রচারের মধ্য দিয়ে সেই বাক্য শুনতে পাওয়া যায়। আমেন, হালেলুয়া। তাহলে কি বলছে? ঈশ্বরের বাক্য শুনবার ফলে বিশ্বাস আসে। তাহলে যদি আমরা আমাদের সেই দুষ্ট লোকের কাছে, সে হয়তো যিশুকে জানে না, সে হয়তো যিশুকে চেনে না, তার কাছে আমাদের বলা উচিত যে ঈশ্বর তোমাকে এত সুন্দর কথা বলেছে যে তার একমাত্র পুত্রকে যদি কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, সে বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে। তাই এই কথাটা অবশ্যই আমাদের বলা উচিত, এই কথাটা আমাদের অবশ্যই প্রচার করতে হবে। সে শুনে তবেই তো বিশ্বাস করবে, সে তো জানে না যিশুকে। সে আজকে আমরা যদি তার কাছে গিয়ে এই বাক্যটা তার কাছে বলি, সবাই তো সে জানে যিশু মানে খ্রিস্টান, সে হয়তো যিশু সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই, কিন্তু তার মধ্যে ভুল ধারণা জমা করে রেখেছে। কিন্তু আমি তো জানি যিশুকে, আমি তো বিশ্বাস করি, আমি চিনেছি, তার বাক্য থেকে আমি বুঝেছি যে যিশু খ্রিস্টান নয়, তিনি মানুষের পাপের ভার নিতে এসেছিলেন। এই সত্য কথাটা যদি তার কাছে পৌঁছে দিতে পারে, সে হয়তো তার মন ফেরাতে পারে।
যদি না মন ফেরায়, তাকে বলার পরেও যদি না সে মন ফেরায়, তাহলে তার পাপের জন্য সে মরবে, কিন্তু তার মৃত্যুর জন্য আমি দায়ী হব না। যদি না তাকে বলতে পারি, তাহলে তার মৃত্যুর জন্য কিন্তু আপনি প্রত্যেকেই দায়ী থাকবো। আমরা যদি আমাদের আশেপাশে আমাদের আপনজন প্রিয়জনদের কাছে যদি না বলতে পারি, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, তাদের কাছে তো বলতে পারি, আমরা কি একা একাই সেই স্বর্গে যাব? আমরা কেউ কি চাইবো না যে আমাদের সেই আপনজনটা স্বর্গে যাক? আমরা প্রত্যেকেই যখন আমরা আপনজনদেরকে হারিয়ে ফেলি, আমাদের খুব কষ্ট হয়, খুব দুঃখ হয়, তাই না? আমাদের আপনজনেরা, প্রিয়জনেরা যখন আমাদের ছেড়ে, এই পৃথিবী ছেড়ে যখন চলে যায়, অর্থাৎ যখন মৃত্যুবরণ করে, তখন আমাদের জীবনে খুব কষ্ট হয়, খুব দুঃখ হয় যে আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু যদি আমরা তাকে যিশুর কথা শোনাতে পারি, তাহলে সে যখন মৃত্যুবরণ করবে, কষ্ট হলেও এটা ভেবে আনন্দ করতে পারবো যে আমার বাবা বা আমার ভাই বা আমার মা সে স্বর্গে গেছে। হালেলুয়া! কি এটা ভেবে তো আনন্দ করতে পারবো। কারণ এই জগতে যতই আমরা ভালো থাকি না কেন, তবু আমরা দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছি, কিন্তু সেই স্বর্গরাজ্য যেখানে শান্তি আর শান্তি, সুখ আর সুখ, সেখানে কোনো দুঃখ ক্লেশ মাত্র নেই, দুঃখ লেশ নেই। সেখানে সেই স্বর্গরাজ্যে যদি আমার আপনজনটা থাকে, আমি যদি নিশ্চিতভাবে জানতে পারি যে আমার আপনজন সেই স্বর্গরাজ্যে আছে, তাহলে যতই কষ্ট হোক আমাদের আত্মা খুশি হবে, তাই না? তাই আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা আমাদের আপনজনদের কাছে, আমাদের প্রতিবেশীর কাছে এই সুখবর পৌঁছে দিই, কারণ বাক্য শোনার ফলে বিশ্বাস আসে। তাই তো ইব্রিয় 11:6 বাক্য বলছে, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না, অসম্ভব। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। তাই সে কি করে, সে কিভাবে স্বর্গে যাবে? সে এই বাক্য শুনে বিশ্বাস করবে, আর সে বিশ্বাসের মধ্য দিয়ে স্বর্গে যাবে, কোনো ভালো কাজের জন্য নয়। সে বিশ্বাসের মধ্য দিয়েই কিন্তু স্বর্গে যাবে, কারণ প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু মৃত্যুর পর সে কোথায় যাবে, মৃত্যুর পর সে কোথায় যাবে সেটাই সে জানে না, আর তাই সে চিন্তা করে, সে ভাবে যে মৃত্যুর পর আমি কোথায় যাব, আর তাই সে কষ্ট পায়। কিন্তু তার পাপের কারণে সে যখন এইভাবে মৃত্যুবরণ করে, কষ্ট পায়, সে অনন্তকাল ধরে অনন্ত নরক যন্ত্রণা ভোগ করে। সেই কষ্টে সে জানে আমি তো মৃত্যুবরণ করছি, আমি তো স্বর্গে যেতে পারবো না, সে তো নরকে যাবে, সে কষ্ট পাবে। আজকে আমরা জেনেছি, বুঝেছি, সে জানে না, তার মৃত্যুর জন্য সে ভয় পায়, সে চিন্তিত থাকে, কিন্তু আমরা তো জেনেছি। তাই এই মৃত্যুকে দেখে যেন আমরা ভয় না পাই। তাই ইব্রিয় 9:27-28 পদ বাক্য কি বলে? তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা তাদের কাছে গিয়ে এই সুখবরটা প্রচার করি। কারণ বাক্যই বলে দিচ্ছে যে রোমিও 10:17-তে, যে কেউ এই বাক্য শোনে আর শুনে বিশ্বাস করে, আর তাতেই সে কিন্তু উদ্ধার পাবে। বাক্য শোনার ফলে বিশ্বাস আসে। আমি যদি তার কাছে বাক্য না বলি, সে কিভাবে শুনবে আর সে কিভাবে বিশ্বাস করবে? তাহলে আমাদের আগে মানুষের কাছে বলতে হবে, আমাদের কাজ মানুষের কাছে প্রচার করতে হবে। আমাদের কাজ আমার সেই প্রিয়জনটার কাছে, আমার সেই ভাইয়ের কাছে, বাবার কাছে, তার কাছে গিয়ে বলতে হবে। এবার সে যদি না বিশ্বাস করে, তার পাপের দায়ে কিন্তু সে মরবে, তার পাপের দায়ে সে মরবে। তার জন্য আমি কিন্তু আর দায়ী থাকবো না। কিন্তু যদি না বলি, তার মৃত্যুর জন্য আজকে আমরা দায়ী থাকবো। তাই আমরা কেউ কি চাইবো আমরা বিশ্বাসী হয়ে
বিশ্বাসী হয়েও কিন্তু আমাদের সেই প্রতিবেশীদের জন্য, সেই প্রিয়জনদের জন্য মৃত্যুর জন্য আমরা দায়ী হয়ে থাকবো। আজকে আমরা যতই যিশু যিশু করি, আমরা কিন্তু মৃত্যুর সেই দায় থেকে, ঈশ্বর যে দোষী প্রমাণিত করবে সেই দায় থেকে আমরা নিজেদেরকে এড়াতে পারবো না। এর থেকে আমরা নিজেদেরকে কিভাবে মুক্ত করব? তাই আমাদের প্রত্যেকের উচিত যে যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করে দেখিয়ে গেছে, মৃত্যু ভয় কাটিয়ে দিয়েছে, এই সুন্দর সুখবরটা তার কাছে গিয়ে যেন প্রচার করো যে তুমি বিশ্বাস করো ঈশ্বর জগৎকে এতটা ভালোবেসেছে যে তোমার জন্য তার একমাত্র পুত্রকে দান করেছে। তাই তুমি বিশ্বাস করো, তোমার আর বিচার হবে না, তুমি বিনষ্ট হবে না, তুমি অনন্ত জীবন পাবে। হালেলুয়া! তুমি উদ্ধার পাবে। আজকে সে যদি অসুস্থ থাকে আরো ভালো, সে যদি অসুস্থ থাকে তাহলে গিয়ে তার কাছে গিয়ে কিন্তু সে আছে স্বর্গরাজ্যে। আমি যেতে পারিনি সেখানে, আমি এই জগতে এখনো কষ্ট ভোগ করছি, কিন্তু আমার বাবা বা আমার মা বা আমার ভাই বা আমার ছেলে, সে কিন্তু স্বর্গরাজ্যে আনন্দ করছে, সে কিন্তু ঈশ্বরের কোলে বসে আছে, সে কিন্তু প্রভু যিশুর ডান দিকে বসে আছে, তাই না? এটা ভেবে আমরা কষ্টের মধ্যেও আনন্দ পাই, এটা ভেবে আমাদের আনন্দ হয়। ঠিক আমাদের এই জগতে আমাদের বাবা মারা একটা মেয়ে শ্বশুর বাড়ি চলে গেলে সে যখন ফোনের মধ্যে তার বাবা মায়ের খবর নেয়, দূরে কাছে না আসতে পারলেও যে আমার মা ভালো আছে, সে তখন কি হবে? দূরে থাক, তবু সে খুশিতে থাকে আমার মা ভালো আছে, তাই না? আমার বাবা ভালো আছে, বা আমার মেয়েটা ভালো আছে, বা অনেকে স্বামী স্ত্রী তারা হয়তো দেখো স্বামী কত দূরে কাজে গেছে, সে ফোনে যোগাযোগ করে উভয় পক্ষে তারা যাচ্ছে ভালো আছে, এইভাবে তারা খুব খুশিতে থাকে, আনন্দে থাকে। ঠিক এইরকম আমরা এটা ভেবে খুশি থাকবো আমাদের প্রিয়জনটা স্বর্গে গিয়ে খুব ভালো আছে, তার জন্য আমাদেরই ব্যবস্থা করে দিতে হবে, তার জন্য আমাদেরই সুযোগ করে দিতে হবে। তারা জানে না, আমরা জানি। আর আমাদের আপনজনেরা চলে গেলেও, বিশেষ করে আমাদের আপনজনেরা, সবাইকেই তো যেতে হবে, কিন্তু সবার জন্য কি আমাদের কষ্ট হয়? কষ্ট হয় না। কিন্তু যখন আমাদের আপনজনেরা চলে যায় আমরা খুব কাঁদি, খুব কষ্ট হয়, কিন্তু যতই কাঁদি যতই কষ্ট হোক, যখন জানবো স্বর্গরাজ্যে সে চলে গেছে, যত কষ্ট হোক তবু আনন্দ পাই, তবু আনন্দ পাই। তাই আমরা যেন সেই ব্যবস্থাটুকু করে দিতে পারি, সেইটুকু ব্যবস্থা করতে পারি যে আমাদের প্রিয়জনরা, আমাদের আত্মীয় স্বজনরা, তারা যেন, আমি একা স্বর্গে যাব না, তারাও যেন স্বর্গরাজ্যে যেতে পারে, তারা যেন স্বর্গরাজ্যে যেতে পারে। আর যে মৃত্যুর ভয় তাদের মধ্যে রয়েছে, এই মৃত্যুর ভয় থেকে তারা যেন বেরিয়ে আসতে পারে, তাই তাদের কাছে খবর যেন